সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ছবিটিতে এক ফ্রেমে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়কে। ছবি প্রকাশের পর থেকেই ভক্ত অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা, কৌতূহল এবং জল্পনা কল্পনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন একটি ব্যক্তিগত ইভেন্টে এই তিনজন একসঙ্গে উপস্থিত ছিলেন। যদিও সেই ইভেন্টটি কী উপলক্ষে আয়োজন করা হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছে কিংবা এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, ফলে বিষয়টি এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শাকিব খান, অপু বিশ্বাস এবং ছোট্ট আবরাম খান জয় একই ফ্রেমে রয়েছেন। ছবিটি প্রকাশের পর অনেক নেটিজেন তাদের পারিবারিক মুহূর্ত নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন সন্তানের স্বার্থে বাবা মায়ের এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। আবার অন্যদিকে অনেকেই বিভিন্ন ধরনের অনুমান ও মতামত প্রকাশ করেছেন, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দাবি করা হচ্ছে ইভেন্ট চলাকালীন বাবা ছেলের হাসি আনন্দ ও খুনসুটির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে একটি সুন্দর পারিবারিক মুহূর্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের জল্পনা করছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে একটি ছবি ঘিরেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আবরাম খান জয়। ছবির পেছনের প্রকৃত ঘটনা কি, সেটি জানতে এখন অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্যের। আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব, কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হইছে। রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হইছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছে তোমাকে নিয়ে আসবো, এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে। আমি কখনোই আমি স্বামী হিসেবে আদর পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন। বাট এখন বাস্তবতায় ফিরেছি, এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক। দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয়, এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘোর ছিল। ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। এমনও অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে, কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়া মাধ্যমটা তুমিও না, তাই না? হাসালেন আপনি। অন্য কেঁদেছ, হয়তো আরো কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। কিন্তু তোমার প্রতি সাকিবের যে মোহটা ছিল দীর্ঘদিন সিনেমা করতে, কি আমার কাছে মনে হয় এখনো আছে। ভালোবাসা যত দূরে থাকে বাড়ে তত। আছে কি? আমার দেখা যাচ্ছে যে হয়তো অন্য কারো প্রতি তার এক ধরনের মোহ কাজ করলেও করতে পারে, বিকজ তুমি তার নেচারটা খুব ভালো করে জানো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে সাকিব বনাম মোহ, এটা কখনোই আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে।
সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।